আর মৃত্যুর সময় তোমার আমার মালিক তোমাকে আমাকে সালাম পাঠাইছে নেওয়ার জন্য। কত বড় বিষয় তুমি একটু চিন্তা করে দেখো। আর ফেরেশতাদেরকে বলে দিয়েছে, যাও আমার বান্দার কাছে সালাম বলো আর তাকে নিরাশ করো। ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফ ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, এ দুনিয়া নিয়ে তোমার কোনো টেনশন নাই, আখিরাত নিয়ে তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার, জোরে বলো। ফেরেশতারা বলতে লাগলেন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমরা দুনিয়াতেও যেমন তোমার সাথে ছিলাম, পরকালেও তোমার সাথে থাকবো। আল্লাহর পক্ষ থেকে তোমার জান এত আসানের সাথে বের করে নিয়ে যাব, তুমি ইমানদার বান্দা কখনোই টের পাবা না। ও আমার নরসিংদের যুবক ভাই, আমার মুরব্বী বাবা, কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিয়াতের মধ্যে দুই শ্রেণীর মানুষের জান কবজের কথা বলা হয়েছে। ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, ইমানদারের জান বড় আসানের সাথে বের হবে। আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আমার ইমানদার ভাই, যদি এই দুইটা গুণ অর্জন করতে পারো, দুনিয়ায়ও মর্যাদা পাবা, আখিরাতেও আল্লাহ পাকের বন্ধু হবা। দুইটা গুণ অর্জন করার মাধ্যমে তোমরা আমার বন্ধু হতে পারো। এক নম্বরের গুণ হলো তোমরা ঈমান আনবে। দুই নাম্বার গুণ হলো তোমরা তাকওয়া অর্জন করবে। এই দুইটা গুণকে আমরা একই সাথে এইভাবে বলতে পারি, ঈমানের সাথে তাকওয়ার গুণ কেউ যদি অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তার বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ বলে। কারা কারা আমরা আল্লাহর বন্ধু হইতে রাজি আছি? হাত জাগাই থাকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আপনার বন্ধু হলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও তোমার জন্য সুসংবাদ, দুনিয়াতেও তোমাদের জন্য বিজয়, দুনিয়াতেও তোমার জন্য সুখ শান্তি, আখিরাতেও তোমার জন্য বিজয়ের সুখ শান্তি, আখিরাতেও তোমার জন্য মর্যাদা। দুনিয়াতেও তোমার জন্য মর্যাদা, আখিরাতেও আমি আল্লাহ তাআলা তোমার জন্য মর্যাদার স্থান দিয়ে দিব। আল্লাহর কাছে আমরা জিজ্ঞেস করতে চাই, আল্লাহ ও মালিক, দুনিয়ার সুখ শান্তি আর মর্যাদা আপনি আমাদেরকে কিভাবে দান করবেন? এটা এমন একটা আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়াতে নগদ দিবেন, আখিরাতেও দিবেন। দুনিয়ার মধ্যে আমরা নগদ পাইলে বড় বিশ্বাসী, অনেক সময় আমরা মনে করি আখিরাতে যাব তারপরে পাবো। যদি দুনিয়াতেই কিছু পেয়ে যাইতাম তাইলে ভালো হইতো। আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন, দুইটা গুণ অর্জন করে, ঈমানের সাথে তাকওয়ার গুণ অর্জন করে তোমরা যদি আল্লাহর বন্ধু হতে পারো, আমি আল্লাহ দুনিয়াতেই তোমাদের মর্যাদা দিয়ে দিব, আখিরাতেও তোমাদের মর্যাদা দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর কাছে আমরা জিজ্ঞেস করতে চাই, আল্লাহ দুনিয়াতে আপনি আমাদের মর্যাদা কিভাবে দিবেন? আল্লাহ দুনিয়াতে আপনি আমাদের মর্যাদা কিভাবে দিবেন? কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম
বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। নিশ্চয়ই যেই সকল অধিবাসীরা ওয়ালাউ আন্না আহলাল কুরা, যেই জনপদের অধিবাসীরা ঈমানের সাথে তাকওয়ার গুণ অর্জন করবে, ঈমানের সাথে তাকওয়ার গুণ অর্জন করে আমি আল্লাহ তাআলার বন্ধু হবে, আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে তাদেরকে আমি দুইভাবে সুসংবাদ দেব। এক নম্বরে এই জমিন থেকে রিজিক দিয়ে তাদের জন্য ভরপুর করে দিব, আসমান থেকেও তাদের জন্য রিজিকের ভান্ডার খুলে দিব। জমিন থেকেও রিজিক হবে, আসমান থেকেও রিজিক হবে। এই দুনিয়াতে আমাদের যত কষ্ট ক্লেশ, আমাদের যত দৌড়াদৌড়ি, আমাদের চাকরি বাকরি, আমাদের মারামারি, যা কিছু করি এই দুমুঠো ভাত খেয়ে ফ্যামিলি নিয়ে দুনিয়াতে সুখ শান্তিতে থাকার জন্যই তো, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন ঈমানের সাথে তাকওয়ার গুণ অর্জন করে তুমি আমার বন্ধু হবা, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়াতে এই জমিন থেকেও রিজিকের বরকত দিব, আসমান থেকেও তোমাকে রিজিকের বরকত দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ইকিন থাকা লাগবে। সূরা তালাকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন বান্দাকে দুনিয়ার মধ্যে জমিন থেকে কিভাবে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ নিজে বলতেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করবে, ঈমানের সাথে সাথে নিজেদের মধ্যে তাকওয়ার গুণ অর্জন করবে, আল্লাহ বলেন তাদের এই জমিনের মধ্যে রিজিকের জন্য একটা নয়, দুইটা নয়, যতগুলো রাস্তা দরকার আমি আল্লাহ তার চেয়েও বেশি রাস্তা খুলে দিব। এতগুলো রাস্তা খুলে দিলে কি হবে? আল্লাহ বলেন এমন এমন জায়গা থেকে তুমি রিজিক পাইবা, এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব, যেই জায়গার থেকে তুমি কোনোদিন রিজিকের কল্পনা করো নাই। কে দিবে? আরো জোরে বলেন কে? এই ইয়াকিনের বিশ্বাস আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলার উপরে ইয়াকিন করা লাগবে। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নিয়ে আসছেন। তারা দূর থেকে সফর করে মদিনার মধ্যে আসছেন। সব সাথীদের খানা শেষ হয়ে গেছে, তাদের কোনো খানা নাই। তাঁবুর মধ্যে বসে সবাই মিলে পরামর্শ করলেন আমাদের খানার কি ব্যবস্থা হবে। পরামর্শের সিদ্ধান্ত হলো একজনকে নবীজির দরবারে পাঠানো হোক। নবীজির কাছে গিয়ে বলবে আমাদের কারোরই খানা নাই, তার কাছে যদি খানা আসে তিনি যেন খানার ব্যবস্থা করে দেন। পরামর্শ অনুযায়ী ফজরের নামাজের পরে এক সাহাবীকে আল্লাহর নবীর বাড়িতে পাঠানো হলো। আল্লাহর নবীর ঘরের দরজায় গিয়ে ওই সাহাবী যখন উপস্থিত ঘরের মধ্যে ঢুকবে, এমন সময় ওই সাহাবী আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত ঘরের বাহির থেকে শুনতে পেলেন। আল্লাহর নবী ওই সময় তেলাওয়াত করতেছিলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কুরআনুল কারীমের এই আয়াতের অর্থ হলো নবীজি তেলাওয়াত করতেছিলেন আসমান আর জমিনের মধ্যে যত মাখলুক আল্লাহ বানাইছেন সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব একজনের, তিনি কি? এটা কি বিশ্বাস হয়?
সবার রিজিকের জিম্মাদারি কার? জোরে বলেন। কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরা আনকাবুতের শেষের দিকে রব্বুল আলামিন বলতেছেন, ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দেন, পৃথিবীতে আল্লাহ অনেক প্রাণী, অনেক মাখলুক বানাইছেন, লা তাহমিলু রিজকাহা, যারা আপনার আমার মতো কামাই রোজগার করে না, অফিসে যায় না, কাজ করার জন্য মাঠে যায় না, ঘাটে যায় না, রাজের কাজ করে না, রঙের কাজ করে না, তারা আমাদের মতো ইনকাম করে না, কিন্তু তারপরেও সকালবেলা খালি পেটে বের হয়ে যায় আর সন্ধ্যার সময় পেটে খানা পরিপূর্ণ করে তাদেরকে বাসায় ফিরিয়ে দেন একজন তিরকি। এই জন্য আল্লাহ বলতেছেন, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ নবীর এই তেলাওয়াত যখন ওই সাহাবী শুনছে, সাহাবী এবার নবীজির ঘরে আর প্রবেশ করে না। সাহাবী মনে মনে ভাবে, এই মুহূর্তে যদি আমি নবীজির কাছে গিয়ে খানা চাই, আল্লাহর কোরআনের এই আয়াতের অমর্যাদা হয়ে যাবে। যেহেতু রিজিকের দায়িত্ব আল্লাহর, আমি নবীজির কাছে খানা চাইতে পারবো না। সাহাবী ফিরে গেলেন তাঁবুতে। তাঁবুতে গিয়ে সাথী ভাইদেরকে বলতে লাগলেন, হে আমার সাথী ভাইরা শোনো, যে আল্লাহ তোমাদেরকে বানাইছেন, তোমাদেরকে সৃষ্টি করছেন এই দুনিয়ার মধ্যে, সেই আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। সাহাবী আর বলেন নাই আমি নবীজির কাছে যাই নাই, তার ঘরে ঢুকি নাই, বলছে যে আল্লাহ তোমাদেরকে বানাইছেন সেই আল্লাহ রিজিকের দায়িত্ব নিতে পারেন কি পারেন না, জোরে বলে। তাঁবুর মধ্যে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, খানা আসবে নবীর দরবার থেকে। হঠাৎ করে দুইটা খানার বিশাল বড় বড় খানসা নিয়ে, সোনালী কাপড় দিয়ে ঢাকা এমন দুইটা খানার খানসা নিয়ে দুইজন সাদা জামা পরিহিত ব্যক্তি এসে তাঁবুর সামনে দাঁড়িয়ে বলল, তোমরা যার কাছে খানার তরফ করেছিলে তিনি তোমাদের কর্মে খুশি হয়ে তোমাদের জন্য খানার ব্যবস্থা করেছে, খানা পাঠাইছে, এই নাও তোমরা সকলে মিলে খানা খেয়ে নাও। সাহাবায়ে কেরাম খানা খেয়ে নিলেন। খানা খাওয়ার পরে কিছু খানা অবশিষ্ট থেকে গেল, বেঁচে গেল। নিজেদের মধ্যে পরামর্শ করলেন, খানাগুলো কি করবেন? অবশিষ্ট খানা আমরা বলেতে বলতাম রেখে দাও, রাত্রে আবার খাবো। সাহাবায়ে কেরাম এক বেলা খাইছেন, দ্বিতীয় বেলার চিন্তা করেন নাই। যিনি এক বেলা খাওয়াইতে পারছেন, ওই রাত্রে বেলা দ্বিতীয় বেলাও সেই মালিক খাওয়াইতে পারবেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হলো, অবশিষ্ট খানাগুলো নবীজির দরবারে পাঠিয়ে দাও। যেহেতু তিনি আমাদের জন্য খানা পাঠাইছেন, নবীজির কাছে খানা পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, আমি তো এই খানা তোমাদের কাছে পাঠাই নাই, কি ব্যাপার, কি হয়েছে? এবার যেই সাহাবীকে সকালবেলা নবীজির কাছে পাঠানো হয়েছিল তাকে খবর দেওয়া হলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, বলো তোমাকে আমার কাছে খানা চাইতে পাঠানো হয়েছিল, তুমি কি করেছো? কিভাবে তোমরা খানা পাইলা আমাকে একটু বলো। সাহাবী এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর নবীর কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই দরওয়াজার সামনে আমি যখন আপনার কাছে এসেছিলাম খানা চাওয়ার জন্য, ওই সময় কোরআনুল কারীমের আয়াত আপনি তেলাওয়াত করছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
আল্লাহর নবী আপনি তেলাওয়াত করতেছিলেন, যেই আল্লাহ দুনিয়ার तमाम মাখলুকাতকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব নিয়েছেন। অতএব যেই আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাকে বাদ দিয়ে আমি আপনার কাছে খানা চাওয়া সমীচীন মনে করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর এই আয়াতের উপর ইয়াকিন আর বিশ্বাস করে, আল্লাহর উপর ভরসা করে আমি সাহাবাদের কাছে গিয়ে, ভাইদের কাছে গিয়ে বলেছি যে আল্লাহ তোমাদেরকে বানাইছে, ওই আল্লাহ অতি তাড়াতাড়ি তোমাদের জন্য খানার ব্যবস্থা করবে। এই কথা বলার পরে আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, হঠাৎ করে দুপুরের আগে দুইজন লোক এসে আমাদের কাছে এই দুইটা খামচা ভর্তি খানা পৌঁছে দিয়ে গিয়েছি। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহর নবী এবার সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, রিজিকের মালিক হলো একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সাহাবাদেরকে বলে, ও সাহাবায়ে কিরাম, তোমাদের এক ভাই একটা আয়াতের উপর ইয়াকিন করছে মাত্র, মালিক রব্বুল আলামিন নাকি তোমাদেরকে খাওয়াইতে পারে। মালিকের উপর ইয়াকিন করে, আল্লাহর উপর বিশ্বাস করে সে তার তাবুতে চলে গিয়েছে। এই জন্য তোমাদের সাথীদেরকে আল্লাহ তাআলা আমার এই দরবারে আসা দানের হাদিয়ার খানা খাওয়ায় নাই। যেহেতু মালিকের উপর ইয়াকিনের বিশ্বাস করেছে, ওই রব্বুল আলামিন তোমাদের ওই ইয়াকিনের প্রতি খুশি হইয়া আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে জান্নাতের খাবার খানা খাওয়াইছি। সাহাবায়ে কিরাম আনন্দে খুশি হয়ে গেলেন। ও আমার নরসিংদীর যুবক ভাই, ও নরসিংদী এলাকার মানুষ, যেই আল্লাহ তাআলা সাহাবাদেরকে খানা খাওয়াইতে পারছেন, রিজিক দিতে পারছেন, ওই আল্লাহ তাআলা মনে হয় এখন আর নাই, এখন দুর্বল হয়ে গেছে, এখন আর তার ক্ষমতা কমে গেছে। আল্লাহ তাআলা আছেন এখনো, তিনি আছেন, আমাদের ইয়াকিন দুর্বল হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলো। এ যুবক ভাইরে, মালিকের কথা আর ওয়াদার মধ্যে বিশ্বাস করো, নিজের দিলের মধ্যে ঈমান আর তাকওয়ার গুণ অর্জন করে আল্লাহর বন্ধু হয়ে যাও। আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। ফাজাইলে আমল মসজিদে তালিম হয় না? আপনাদের মসজিদে আছে? ফাজাইলে সাদাকাতের মধ্যে একটা ঘটনা আছে। বিশাল এক ডাকাত দল ডাকাতি করে রাস্তা দিয়ে যাচ্ছে। পথের মধ্যে কত দূর আগাইছে, আগানোর পরে দেখে তাল গাছ। তাল গাছের এই যে গরমের দিন আসলে বসন্তকালে তাল গাছ থেকে তালের রস পড়ে কি পড়ে না? কথা বলেন। ওই তাল গাছের উপরে ওনারা বিশ্রাম নিতেছে ডাকাত দল। ডাকাত দল খেয়াল করে দেখে একটা চড়ুই পাখি জমিন থেকে কিছু খানা মুখের মধ্যে নিয়ে তাল গাছের উপরে যায়, ওই খানাটা রেখে আবার জমিনে আসে খানা নিয়ে যায়। এরকম আধা ঘন্টা 1 ঘন্টা যাবত রেস্ট নিতেছে। আর ডাকাত দলের সর্দার তিনি দেখতেছে ওই পাখিটা খানা নিতেছেই। উনি চিন্তা করলেন একটা চড়ুই পাখির কত খানার প্রয়োজন, ওর যদি বাচ্চা কাচ্চাও থাকে এত খানা তো দরকার না। আর চড়ুই পাখি কখনো খানা জমাও করে না, সে নিয়মিত নতুন নতুন খানা খায়, খানা বেশি সঞ্চয় করে। তাহলে এত খানা সে কি জন্য নেয়, উপরে কি জন্য নেয়, এটা আমার একটু জানতে হবে। তাল গাছের মধ্যে বাঁশ বাঁধা আছে। ডাকাত দলের সর্দার ওই বাঁশ বেয়ে বেয়ে তাল গাছের উপরে উঠতে লাগলো। তাল গাছের উপরে উঠতে গিয়ে যখন তিনি উপরের মধ্যে পৌঁছালেন, এমন একটা দৃশ্য দেখলেন,
ডাকাত দলের সর্দারের চোখ দিয়ে পানি পড়ে গেল। এইখানে বসেই ডাকাত দলের সর্দার কান্না করে দিয়েছে, কাঁদতেছে। নিচের থেকে তার শাগরেদরা ডাকতেছে, হুজুর উপরে গিয়ে কি এমন ঘটনা ঘটছে যা দেখে আপনি একা একা কান্না করতেছেন, আপনি একটু নামেন। অনেক সময় ডাকাডাকির পরে যখন তিনি নিচে নেমে এসেছে, এরপরে ঘটনা কেঁদে কেঁদে ঘটনা খুলে বলতে শুরু করলো। ডাকাত দলের সর্দার ডেকে বলে, এ আমার সাথী ভাই রে, হে আমার সঙ্গীরা, এই যে আমরা কত সম্পদ মানুষের বাড়ির থেকে ছিনতাই করে আনছি, আমরা লুট করে জুলুম করে অন্যায় করে মানুষের বাড়ির থেকে এইগুলো নিয়ে আসছি, অথচ রব্বুল আলামিন যিনি আমাদেরকে বানাইছেন তিনি কিন্তু আমাদের সকলের খানার জিম্মাদার। ঠিক কিনা জোরে বলে? ডাকাত দলের সর্দার কথাগুলো বলতেছে আর কাঁদতেছে। এবার বলতে লাগলো, ওই তাল গাছের মাথায় যাওয়ার পরে আমি দেখতে গিয়েছি কে কার জন্য চড়ুই পাখি খানা নেয়। আমি সেখানে গিয়ে দেখি বিশাল বড় একটা অন্ধ সাপ, যেই সাপটা চোখে দেখে না কিন্তু অন্ধ, যেই সাপটা তাল গাছের মাথায় তার বাসা, যেই সাপটা কোনোদিন নিচে নেমে খাবার চোখে দেখবেও না, আর খাবার সে ইনকামও করতে পারবে না, সে খাবার খাইতে পারবে না। ও আমার শাগরেদেরা, আমার কাছে মনে হয়েছে ওই তাল গাছের মাথায় বসে বসে সাপ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলেছে, আল্লাহ ও মালিক, আমার তো চক্ষু নাই, ও মালিক আমার চোখ নাই, আমি ইনকাম করতে পারি না, আমার খানার কোনো ব্যবস্থা নাই, আমি কিভাবে খানা খাবো? আল্লাহ তুমি যদি খানার ব্যবস্থা করো খাইতে পারি। আল্লাহর কাছে কেঁদে কেঁদে যখন ওই সাপটা দোয়া করেছে, আল্লাহ তার দোয়া এমন ভাবে কবুল করেছে, একটা পাখিকে ওই সাপের জন্য নিয়োগ করছে। ওই পাখিটা নিজের জন্য খানা নেয় না, ওই চড়ুই পাখিটা এখান থেকে খানা নিয়ে নিয়ে তাল গাছের উপরে হা করা সাপটার মুখের মধ্যে খানা দিয়ে দেয়, আর সাপটা খানা খায়। আল্লাহু আকবার জোরে বলে। ডাকাত সর্দার কান্দে আর বলে, তোমরা তাকায় দেখো, ওই সাপের হাত নাই, পাও নাই, দুনিয়াতে চলার মতো একটা চক্ষু লাগে তাও কিন্তু নাই। তারপরেও সে নিজের রিজিক সে তালাশ করতে পারে না। যেমন আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা নিজেরা রিজিক অন্বেষণ করতে পারে না, স্বয়ং আল্লাহ তাদেরকে রিজিক দেয়। যে আল্লাহ তাদেরকে খানা খাওয়াইতে পারে, সে আল্লাহ তোমাদেরকে আমাদেরকে খানা খাওয়াইতে পারবে না? জোরে বলো, পারবে না। ডাকাত সর্দার কেঁদে কেঁদে বলে, ওই সাপটার হাত নাই, পাও নাই, চোখটাও নাই, সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানাইছে। আল্লাহ তার দোয়া কবুল করে তাল গাছের উপরে যদি খানা পৌঁছাই দিতে পারে, আমাদের মালিক হাত দিয়েছে, পাও দিয়েছে, সুন্দর চক্ষু দিয়েছে, চলার মতো শক্তি দিয়েছে। আমরা যদি অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করে আনি, আমাদের তো দোজখে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ওই একটা পাখি আর সাপের ঘটনা দেখে পুরা ডাকাত দল ওই সময় তওবা করে খাঁটি মুমিন মুসলমান হয়ে যায়। ডাকাত দলের সর্দার সহ পুরা গোষ্ঠীরা খাঁটি ইমানদার আর তাকওয়াবান হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য রিজিকের মালিক কে?
আরো জোরে বলেন রিজিকের মালিক কে? যেই আল্লাহ তাআলার উপর আপনি যদি ঈমানের সাথে তাকওয়ার গুণ অর্জন করতে পারেন, আল্লাহ এই জমিনের এমন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক দেবেন যেটা আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না। এই দুনিয়ায় আল্লাহ দুই ভাবে রিজিক দেন। কয় ভাবে? জোরে বলেন, জোরে বলেন, কয় ভাবে? একটা জমিন থেকে। জমিন থেকে কিভাবে দেন এটা বললাম। দুই নম্বরে আসমান থেকে। আসমান থেকেও আল্লাহ মর্যাদার রিজিক দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিসের রিজিক দেন? মর্যাদার রিজিক। মর্যাদার রিজিক পাইলে আত্মা খুশি হয়, বড় হয়, আত্মতৃপ্তি হয়। আসমান থেকে মালিক যেই রিজিকটা দেন এটার দ্বারা আত্মার প্রশান্তি হয়। জমিন থেকে মালিক যেই রিজিকটা দেন এটার দ্বারা আমাদের শরীর প্রশান্তি হয়, সুস্থতা লাভ করে। ঠিক না? কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউসুফের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। সূরা ইউসুফ আয়াত নাম্বার 90। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটা নাযিল হয়েছে। আল্লাহ বলতেছেন যারা ঈমানের সাথে তাকওয়ার গুণ অর্জন করে এমন ব্যক্তিদের আল্লাহ তাআলা ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাদের প্রতি এমনভাবে ইহসান করেন, আসমান দ্বারা রিজিক দিয়ে, আত্মমর্যাদা দিয়ে, দুনিয়া আখিরাতে আল্লাহ তাদেরকে সম্মান করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যতই লাঞ্ছিত করুক লাঞ্ছিত হবে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা সন্তান কয়জন? জোরে বলেন। তার মধ্যে একজন হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বড় ভালোবাসতেন। এই ভালোবাসাটাই অন্য সন্তানের কাছে কাল হয়েছে। অন্য ভাইয়েরা এই বিষয়টা সহ্য করতে পারে না। বাবা শুধু ইউসুফকেই বেশি ভালোবাসে, আমাদেরকে কেন ভালোবাসে না? সব ভাইয়েরা মিলে মাশওয়ারা করলো ইউসুফকে কি করা যায়। মাশওয়ারার মধ্যে সিদ্ধান্ত হলো উকতুলু ইউসুফা আবিতরহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ভাইয়েরা সিদ্ধান্ত নিল ইউসুফকে হত্যা করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে বলে। হত্যা করে তাকে আমরা পরে আল্লাহর কাছে তওবা করে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এক শ্রেণীর মানুষ গুনাহ করি এসে বুড়া কালে তওবা করে না, মানে আছে না নাই? জোরে বলেন। পরে তওবা করে নেব, এখন দরকার নাই। ভাইরা বলতেছে, এক ভাই বলতেছে হত্যা করে ফেলো, পরে আমরা তওবা করে না, মানে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার ষড়যন্ত্র করা হলো। আব্বার কাছ থেকে বুঝাইয়া লাকড়ি টোকানোর নাম নিয়ে ছোট্ট ইউসুফকে ভাগিয়ে নিয়ে গেল। সব ভাইয়েরা হাত পাও বেঁধে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবে। এমন সময় বড় ভাই ডেকে বলল, না না, তোরা ইউসুফকে হত্যা করো না। ওই যে গভীর জঙ্গলের মধ্যে একটা কুয়া রয়েছে, কুয়াটার মধ্যে ইউসুফকে তোমরা ফেলে দাও। মরে গেল তো মরেই গেল, আর যদি জীবিতও থাকে বেশি দিন বাঁচতে পারবে না, ওখান থেকে উঠতে পারবে না। আমাদের সামনে আমাদের ছোট ভাইকে, আমাদের বাবার সন্তানকে তোমরা সামনাসামনি হত্যা করো না। বয়োবার কথা মোতাবেক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে
বেঁধে ওই কূপের মধ্যে সামনে নিয়ে কূপের মধ্যে যখনই নিক্ষেপ করেছে, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আমার ইউসুফকে তারা কূপের মধ্যে ফালাই দিয়েছে। ইউসুফ আমার এমন আদরের একজন পয়গম্বর, সে যদি কূপের ময়লা পানির মধ্যে পরে তাহলে ফেরেশতার দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তারা ইউসুফকে পানিতে কূপে ফালাই দিয়েছে। তুমি এইখান থেকে গিয়ে পড়ার আগে জান্নাতের বিছানা নিয়ে তোমার কোলের মধ্যে বিছাইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নাও। আল্লাহু আকবার জোরে বলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ৬০০ ডানা মেরে এমন ভাবে সিদরাতুল মুনতাহা থেকে দৌড় দিয়েছে, উড়াল দিয়ে এসে কূপের মধ্যে গিয়ে জান্নাতের বিছানাটা হাতে বিছাইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নোংরা পানি আর কোনো কিছুতে পড়তে হয় নাই, ওই জান্নাতি বিছানার মধ্যে কোলে বসায় দিয়েছি। অনেক বড় ঘটনা, আমার বলার সময় নেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের মধ্যে ৩ দিন থাকলেন। সেখান দিয়ে মিশরের একটা দল যাওয়ার সময় তাদের প্রতিনিধি কূপের বকে পানি যখন উঠাইতে বালতি ফালাইছে, আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে নির্দেশ দিলেন বালতির মধ্যে উঠা বসে। ওই বালতি টাইনা যখন উঠাইছে দেখে পানি আসে নাই, ফুটফুটে আসমানের চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা উঠে এসেছে। সুবহানাল্লাহ জোরে বলে। এত সুন্দর বাচ্চা দেখে সকল তাবুর লোকজনদেরকে ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি আসো। তাদের সর্দারের নাম ছিল মালিক। তাকে ডাক দিয়ে বলছে, সর্দার, এই দেখেন বালতির মধ্যে আল্লাহর পূর্ণিমার চাঁদ উঠে এসেছে, তাড়াতাড়ি আসে। এই মালিক তাকে নিয়ে গেল মিশরের রাজধানীতে। মিশরে নেওয়ার পরে গোলাম হিসাবে তাকে বিক্রি করার জন্য বাজারে উঠাইল। এই মিশরের বাজারে এর আগে যত গোলামের বিক্রি হয়েছে, আজকে এমন এক গোলামের বিক্রি হবে যেই গোলামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদের নবী আর পয়গম্বর বাদে যত মানুষ বানাইছেন, সব মানুষের চেয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সর্বোচ্চ বেশি সুন্দর করে বানাইছে। এমন একজন গোলামকে আজকে বাজারে উঠাইছে। মিশরের বাজারে হাজার হাজার মানুষ ক্রেতারা আসছে ক্রয় করার জন্য। দাম উঠতেছে, কোনো কিছুতেই মালিক রাজি হয় না। ওই পথ দিয়ে মিশরের একজন মন্ত্রী যাইতেছিল, যিনি ছিলেন হযরতে জুলেখার স্বামী। ওই পথ দিয়ে যাওয়ার সময় ওই বাজারে ঢুকলেন, আর ওই মালিককে গিয়ে বললেন, মালিক, এত সুন্দর গোলাম আমি কোনোদিন দেখি নাই। আমার স্ত্রীকে খুশি করার জন্য এটা আমি কিনতে চাই। বলো তোমাকে কত টাকা দেওয়া লাগবে? বাদশাহ, আপনি যা দিবেন দিয়ে দেন, কিন্তু যত দিবেন এই বাচ্চার মূল্য পরিশোধ করা কিন্তু সম্ভব হবে না। মিশরের মন্ত্রী এবার এক পালার মধ্যে ইউসুফকে দিলেন, আর এক পালার মধ্যে টাকা পয়সা দিয়ে তারপরে ওজন করে টাকা পয়সার পাল্লাকে ভারী করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মালিকের থেকে কিনে নিয়ে রাজ দরবারে জুলেখার কাছে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ বলে। জুলেখার দায়িত্বে লালন পালন হতে লাগলো। ৯-১০ বছর ইউসুফের বয়স এখন প্রায় ২৫ বছরের টাকরা যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনের পূর্ণতায় পৌঁছে দিয়েছে। যেই ছোট্ট বাচ্চাকে লালন পালন করেছে জুলেখা, এত সুন্দর চেহারা আর এত সুন্দর যুবক দেখে জুলেখা এবার নিজেই ছেলের প্রেমে পড়ে গেছেন। নাউজুবিল্লাহ জোরে বলে। এ তো আপন সন্তান না,
নিজের সন্তান না। এত সুন্দর চেহারা, হাদিসের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবে আসছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন হাঁটতেন, সামনে দিয়ে নেকাব আর কাপড় ফালাইয়া হাঁটতেন, মানুষ দেখলেই ইউসুফকে দেখে পাগল হয়ে যেত। এত সুন্দর করে বানাইছে কে? আরো জোরে বলো কে? এ যুবকেরা, ঈমান আর তাকওয়ার গুণ অর্জন করে যদি মালিকের বন্ধু হতে পারো, আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাত দান করবেন, ওই জান্নাতের মধ্যে তোমার চেহারাকে আল্লাহ ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর করে দিবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ছে এলাকার সব মহিলারা, শুধু কানাঘোষা করে। সকল মন্ত্রীর স্ত্রীরা পর্যন্ত বলা বলি করে, জুলেখার মতো একটা খারাপ মহিলা দুনিয়াতে নাই। যাকে লালন পালন করে বড় করছে, এখন তারই প্রেমে পড়ছে। তার চেহারার মধ্যে কি এমন সৌন্দর্য যে তার প্রেমে পড়তে হবে। এই কথা জুলেখার কানে পৌঁছাইলে জুলেখা এক রাতে সব মহিলাদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে সব মহিলা, মন্ত্রী মহিলা, রাজ দরবারের সকল ভিআইপি পার্সন মহিলাদেরকে দাওয়াত করে এনে সকলের সামনে সুন্দর সুন্দর খাবার দিলেন। সকলের সামনে একটা করে চাকু দিলেন আর ফল কাটার জন্য ফল দিলেন। সকলকে বললেন, তোমরা ফল কাটো, তোমরা আমাকে দোষারোপ করো আমি কেন ইউসুফের প্রেমে পাগল হয়েছি। তোমরা যদি এক নজর তাকে দেখো সহ্য করতে পারবা না। সকলেই বলা বলি করে, না, কি এমন সৌন্দর্য যে তাকে দেখলে সহ্য করতে পারবো না। এবার যখন তারা সবাই ফল কাটতে শুরু করছে, এমন সময় জুলেখা তার খাদেমা মহিলাকে বলছে, হে জুলেখা। জুলেখা তার খাদেমা মহিলাকে ডেকে ডেকে বলতে লাগলো, এ খাদেমা, যাও এখনই ইউসুফকে বের করো। আল্লাহু আকবার, জোরে বলে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দরজা দিয়ে ঢুকলো। দরজা দিয়ে ঢোকার সাথে সাথে সব মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হা করে তাকিয়ে থাকলো। সব মহিলারা এক বাক্যে বলতে লাগলো, মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার বলেন। সব মহিলারা বলতে লাগলো, এটা কোনো মানুষ নয়, এটা কোনো মানুষ নয়, এটা কোনো মানুষ নয়, এটা হলো আল্লাহ পাকের ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দরজা দিয়ে ঢুকছে আর এক দরজা দিয়ে ভিতরে চলে গেছে। হঠাৎ করে এই সামান্য সময়ের দেখে মহিলারা অবাক হয়ে হা করে তাকিয়ে আছে আর বলতেছে, এটা মানুষ না। জুলেখা বললেন, ইউসুফ কিন্তু এখন আর নাই। তোমরা ইউসুফের দিকে না তাকাইয়া নিজেদের ফল কাটার দিকে তাকাও, হাতের দিকে তাকাও। হাতের দিকে তাকাইয়া দেখে ইউসুফের সুন্দর চেহারাগুলো দেখে মহিলারা ফল কাটা বাদ দিয়ে সকলেই নিজের আঙ্গুল কেটে রক্ত বের করে ফেলেছি। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা দিয়ে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন জুলেখা অন্দর মহল্লায় ডেকে নিলেন। 7টা দরজা ভেদ করে এমন একটা জায়গায় নিয়ে গেলেন, যেই জায়গায় আর কেউ নাই, যেই ঘরটাকে সাজানো হয়েছে যৌন চাহিদার সকল ছবি আর আকৃতি দিয়ে যেই ঘরটাকে সাজানো হয়েছে। ঘরের মধ্যে ইউসুফ প্রবেশ করলেন। ইউসুফ তো গোলাম, মালিকের কথা শোনা লাগে, এই জন্য যাওয়া লাগে। সেই ঘরে প্রবেশ করার পরে জুলেখা বললেন, ইউসুফ, সব সময় তুমি পাশ কাটিয়ে চলে যাইতে চাও, আজকে আমি তোমাকে এই 7টা দরজা ভেদ করে এই পাশে কেন এনেছি তুমি জানো?
কি কারণে তোমাকে এখানে এনেছি তোমার কিন্তু জানা আছে। এই পরিবেশটা কেন কায়েম হয়েছে, আমি তোমার কাছে প্রেম নিবেদন করতে চাই, তুমি এটাতে রাজি হতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দেয়, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতালা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর কাছে পানা চাইলেন, আল্লাহর কাছে চোখ বন্ধ করে উপরের দিকে তাকাইয়া সাহায্য চাইলেন। তিনি জুলেখার সুন্দর চেহারার দিকে তাকায় না। এ নরসুন্দরীর যুবক ভাই রে, কখনো কখনো তোমার সামনে এমন সুন্দরী নারী আসতে পারে, আর তুমি যদি ওই সময় আল্লাহর সাহায্য চাও আর তোমার ঈমান আর তাকওয়া নিয়ে ওই পরনারী থেকে যদি বেঁচে আসতে পারো, আল্লাহ তাআলা তোমাকে পয়গম্বর ইউসুফ নবীর সাথে জান্নাত দিয়ে দিবে। এ আমার যুবক ভাই রে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ আমার বের হওয়ার রাস্তাটা আপনি বলে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইউসুফ তোমার দায়িত্ব হলো দৌড় দেওয়া, আমার দায়িত্ব হলো দরজা খুলে দেওয়া। আল্লাহু আকবার জোরে বলে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন। দৌড়ে দরজার সামনে যাইতে দেরি হয়েছে, দরজা খুলতে দেরি হয় না। দৌড় দেয় আর একটা একটা দরজা খুলে যায়। 6টা দরজা খুলে গেল। 7ম দরজা খুলতে একটু দেরি হয়েছে। এমন সময় জুলেখা পিছন থেকে দৌড়ে এসে ইউসুফ আলাইহিস সালামের জামাটা ধরে টান দিয়েছে, আর দরজা খুলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বের হয়েছে আর জামাটা ছিঁড়ে গেছে। জিজ্ঞেস করতে চাই, জামাটা কোন জায়গা দিয়ে ছিঁড়েছে? সামনে না পিছনে? ওয়াজ কি মনোযোগ দিয়ে শুনতেছেন? আপনাদের খারাপ লাগতেছে? সময় তো বেশি হয়ে গেছে, অল্প একটু সময় নেই ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দরজা দিয়ে বের হওয়ার পরে একদম সামনে পড়ছে জুলেখার স্বামী মন্ত্রী। জুলেখার স্বামী মন্ত্রীর সামনে পড়ার পরে এবার মহিলা ঘটনাটা উল্টাই দিল। জুলেখা পিছন থেকে তার স্বামীর সামনে গিয়ে বলতে লাগলো, এ আমার স্বামী, যাকে খাওয়াইয়া নাওয়াইয়া বড় করেছি সেই কাল স্বামী আজকে আমাকে সবল দিতে গেছিল। নাউজুবিল্লাহ জোরে বল। ও আমার বাবাজিরা, আমার যুবক ভাইরে, একটা কথা কান খুলে শুনে রাখো। এই দুনিয়ার মধ্যে শয়তানের যত চক্রান্ত আছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত হলো বড় দুর্বল। শয়তানের সকল চক্রান্ত আর ষড়যন্ত্র এক নিমেষেই আল্লাহু আকবারের ধ্বনিতে দূর হয়ে যায়। ঠিক কিনা জোরে বলো। কিন্তু মহিলাদের চক্রান্তের জালে যদি একবার ফেসে যাও, তোমার জীবন কিন্তু শেষ হয়ে যাবে। আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ইন্না কাইদা কুন্না আযীম। মহিলাদের চক্রান্ত বড় কঠিন। থানায় যাবেন, কোর্টে যাবেন, সবচাইতে বেশি মামলা হলো মহিলাদের মামলা। কথা বল। নারী নির্যাতন মামলা। নারী নির্যাতন মামলা করে নারীরা যে সুবিধা ভোগ করতেছে, এখন তো পুরুষ ট্রাইব্যুনাল গঠন করে পুরুষ নির্যাতন মামলার আয়োজন করা দরকার। ঠিক কিনা জোরে বল। ঘরে ঘরে পুরুষরা নির্যাতন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে গেলে জুলেখার স্বামী জিজ্ঞেস করে, তুমি কি কাজ করেছ? বলছে, আমি কি করেছি এটা আমার আল্লাহ জানে, তোমার কথার পক্ষে কোনো সাক্ষী আছে? এমন সময় জুলেখার খালাতো বোন ছোট্ট একটা বাচ্চা নিয়ে হাঁটতে হাঁটতে ওই সামনে এসে উপস্থিত হয়েছে, কাঁদতেছে। মন্ত্রী বলে, বাচ্চাকে থামাও, মেজাজ খারাপ এখন।
বাচ্চাকে কি হয়েছে, থামাও। বাচ্চাটা যখন সামনে আসছে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, মন্ত্রী মশাই, আমার কোনো সাক্ষী এত সময় ছিল না, এই মুহূর্তে আমার সাক্ষী হয়েছে, ওই বাচ্চাটাই আমার সাক্ষী। আল্লাহু আকবার, জোরে বলেন। দুধের বাচ্চাটা, কিতাবের মধ্যে আসছে এই পৃথিবীতে 4 জন ছোট বাচ্চা দোলনায় বসে, মায়ের কোলে বসে দুগ্ধপান অবস্থায় কথা বলেছে, তার মধ্যে একজন হলো এই বাচ্চা যে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই বাচ্চা সাক্ষী দিল কি বলে? সাক্ষী দিল যেই শব্দ বলে, এটাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নিয়ে আসছে। বাচ্চাটা বলতেছেন, বাচ্চা শুনেন, যদি আপনি দেখেন ইউসুফের জামাটা সামনের দিক দিয়ে ছেঁড়া, তাহলে আপনি মনে করবেন ইউসুফ দোষী আর জুলেখা নির্দোষ। আর যদি দেখেন ওয়াকামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর যদি দেখেন জামাটা পিছন দিক দিয়ে ছেঁড়া, তাহলে আপনি মনে করবেন আপনার স্ত্রী দোষী, ইউসুফ নির্দোষ। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জামা কোন দিক দিয়ে ছেঁড়া? তো আজ মনে আছে, পিছন দিক দিয়ে ছেঁড়া। দোষী কে? কথা বলে না, দোষী কে? কিন্তু এখন যদি এই ইউসুফকে নির্দোষ প্রমাণিত হয়, মন্ত্রীর বউ দোষী হয়ে যায়, ঠিক কিনা জোরে বলে। এই বউ বলে, আমি এর চেহারা দেখতে চাই না, একে জেলখানায় পাঠান। আমার লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম বিনা অপরাধে 12টা বছর জেল কেটেছে। নাউজুবিল্লাহ, জোরে বলে। জেলখানায় গেলেই সবাই অপরাধী হয় না, জেলখানায় গেলেই সব মানুষ অপরাধী হয় না। আমাদের দেশে ওলামায়ে কেরাম কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, বছরকে বছর 12 বছর জেল খেটেছে। শুধু মাওলানা অবস্থায় জেলখানায় ঢুকছে, কোরআনের হাফেজ হয়ে জেলখানা থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলে। জেলখানায় গিয়ে এদের ঈমান ও আমল তাজা হয়েছে। জেলখানায় যাওয়ার আগে আল্লাহ যতটুকু সম্মান আর মর্যাদা দিয়েছিলেন, জেলখানার থেকে বের হওয়ার পরে আল্লাহ তার চেয়েও হাজার লক্ষ লক্ষ কোটি গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলে। যারা ওলামায়ে কেরামকে জেলের মাধ্যমে লাঞ্ছিত করতে চেয়েছে, এই সেই যুগ থেকে, সেই এখনো সেই যুগ থেকে নিয়ে, আবু জাহেলের যুগ থেকে নিয়ে, মুসা আলাইহিস সালামের জমানায় এরকম ছিল। এখনো যদি ওলামায়ে কেরাম দিনদার ইমানদারদের সাথে কোনোভাবে না পারে, তখন নারী কেলেঙ্কারি বিভিন্ন মামলা হামলা দিয়ে জেলখানায় ভরে তাদেরকে অপদস্থ করতে চায়। আল্লাহ যাদের সম্মান দিবেন, পৃথিবীতে এমন কেউ নাই তাকে লাঞ্ছিত করতে পারে, ঠিক কিনা জোরে বলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা বছর জেল খাটার পরে, আমি আমার কথা একদম সংক্ষেপ করে দিলাম, ওই দেশের বাদশার পরিবর্তন হলো। বাদশার পরিবর্তন হলো, ওই দেশের নতুন বাদশা স্বপ্ন দেখলো, যেই স্বপ্নর ব্যাখ্যা কেউ জানে না। স্বপ্নর ব্যাখ্যা জেলখানার মধ্যে ইউসুফ নবী জানতেন, যেই ব্যাখ্যা 2 জনের ব্যাপারে করেছিলেন, যেটাও বাস্তবায়ন হয়েছিল। তারা এসে বলল, বাদশা, জেলখানায় এক ব্যক্তিকে পেয়েছি, তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন। তাকে আমরা জিজ্ঞেস করেছি, তুমি কিভাবে এই ব্যাখ্যা জানলে? তিনি আমাদেরকে বলেছেন, যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, আমার আল্লাহ তাআলা আমাকে এই স্বপ্ন ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। তিনি তার রবের পক্ষ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা জেনেছেন, তার ব্যাখ্যা কখনো মিথ্যা হয় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার থেকে বের হওয়ার নির্দেশ দেওয়া হলো, কিন্তু তিনি বের হলেন না। তিনি শর্ত দিলেন, যত সময় আমাকে নির্দোষ প্রমাণ না করা হবে, তত সময় পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। ঘটনা তদন্ত করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষকে সম্মানের বেশে বাদশার দরবারে উপস্থিত হলেন, স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন।
স্বপ্নের ব্যাখ্যায় মিশরে 7 বছরের দুর্ভিক্ষ হবে, আর 7 বছরে মিশরে অত্যন্ত ফসল হবে। এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পরে মিশরের বাদশাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের খাদ্যমন্ত্রী বানায় দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলে। মিশরের খাদ্যমন্ত্রী। সারা পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কেনানে থাকে। তাদের বাবা পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদেরকে পাঠাইছে, যাও, মিশরের মধ্যে এক মন্ত্রী আছে, তার দিলের মধ্যে অনেক মায়া, তার দিলের মধ্যে অনেক দয়া, তার কাছে গিয়ে আমার কথা বলবা, খানা চাইবা, খানা নিয়ে আসবা। মিশরের মধ্যে গিয়ে সবাই খানা চাইছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদেরকে দেখেই চিনে ফেলেছে, আর বলেছে, তোমরা কয় ভাই? আমরা বাড়িতে আছি 11 ভাই, ছোট ভাই আব্বার কাছে আছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আগামীবার যদি তোমাদের ছোট ভাইকে নিয়ে আসো, তোমাদেরকে এর চেয়েও দ্বিগুণ মাল দিব, আর ভাইকে না নিয়ে আসলে তোমাদেরকে আর কোনোদিন কোনো মাল দিব না। দ্বিতীয়বার আব্বাকে বুঝাইয়া শোনাইয়া আব্বা রাজি হয় নাই, কারণ একবার ইউসুফকে হারাইছে, আর একবার ছোট্টটা বিনিয়ামিনকে হারাইতে চায় না। দিতে না চাইলেও এবার ভাইদের কথায় দিয়ে দিলেন। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছালো, অনেক সম্পদ তাদেরকে দেওয়ার পরে ভাইকে কোনোভাবেই রাখতে পারে না, কেমনে রাখবে? এবার একজনের মাধ্যমে বিনিয়ামিন থলের মধ্যে একটা স্বর্ণের বাটি ঢুকাই দেওয়া হলো, আর বলা হলো রাজ দরবারের একটা স্বর্ণের বাটি চুরি হয়েছে। এটা তলব করতে করতে পাওয়া গেল ওই ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের বস্তার মধ্যে। এটা কৌশল ভাইকে রাখার জন্য, এটা কৌশল তার ছোট্ট ভাইকে রাখার জন্য। কারণ ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন ছিলেন এক মায়ের পেটের সন্তান, এই জন্য এটাকে কাছে রাখতে চায়। এই জন্য সব ভাইদেরকে বলেন, তোমার ভাই চুরি করছে, অতএব এটাকে যাইতে দেওয়া যাবে, এর বিচার হবে, এর শাস্তি হবে। কি করবে? কোনো কিছু উপায়ন্তর না পেয়ে অনেক বড় লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। এক কথায়, দুই কথায় সবাই বুঝতে পারলো হয়তো বা এই লোকের চেহারার সাথে আমাদের অনেকটা মিলে যায়, ইনি আমাদের ভাই হতে পারে। ইনি কি ইউসুফ নাকি? কিন্তু ইউসুফ কোত্থেকে আসবে? তারে তো কূপের মধ্যে ফালাইছিলাম, এই জায়গায় কিভাবে আসবে? এটা তো সম্ভব না। কিন্তু বড় ভাই অনেকটা চিনতে পেরে বড় ভাই একসাথে এক বাক্যে সবাই জিজ্ঞাসা করলেন। কুরআনুল কারীমে সূরা ইউসুফের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা স্পষ্ট বলছেন। তারা কি বলছে? ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ, তোমাকে তো আমাদের ভাই ইউসুফের মতো দেখা যায়, তুমি কি ইউসুফ? সুবহানাল্লাহ, জোরে বলেন। ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি ইউসুফ, আর এই যে ছোট ভাই বিনিয়ামিন, এটা আমার ভাই। সব ভাই লজ্জিত হয়ে গেলেন। আহারে, যাকে আমরা হাত পাও বেঁধে কূপের মধ্যে ফালাই দিয়েছিলাম, আজকে তিনি মিশরের খাদ্যমন্ত্রী, বড় রাজা হয়েছে, বাদশা হয়েছে। আমাদের কোনো উপায় নাই, আমরা আজকে লজ্জিত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজকে তোমাদের জন্য কোনো সমস্যা নাই, আমি কোনো প্রতিশোধ নিব না, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক। এই নাও আমার কাছ থেকে জামা নিয়ে যাও, এই জামা আমার আব্বার কাছে পৌঁছে দিবা। এত বছর কেঁদে কেঁদে যেই মানুষটা প্রায় অন্ধ হয়ে গিয়েছে, এই জামাটা তার চোখের সাথে লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে আবার নতুন করে চোখ প্রদান করে দিবে। ওই জামা নিয়ে যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম ফ্যামিলি সহ মিশরে আসলেন। মিশরে আসার পরে বিশাল বড় মঞ্চ সাজানো হলো। এই মঞ্চের মধ্যে বিশাল বড় মঞ্চ সাজানো হলো, ইউসুফ আলাইহিস সালাম বসা, আর ওই ভাইয়েরা এই ভাইয়ের সম্মান আর মর্যাদার কারণে
সব ভাইয়েরা সিজদার মধ্যে লুটিয়ে পড়ল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার ইউসুফ আলাইহিস সালামের বাবা বলতে লাগলেন, ইয়াকুব আলাইহিস সালাম বলতে লাগলেন, আব্বা ওই ছোট্টবেলায় একটা স্বপ্ন দেখেছিলেন, 11টা তারকা চন্দ্র সূর্য তোমাকে এরকম ভাবে সিজদা করতেছে। ওই স্বপ্নের ব্যাখ্যা আজকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছি। আল্লাহু আকবার, জোরে বলে। ও আমার নরসিংদীর মোহাব্বতের বাবারা, এত বড় লম্বা ঘটনা বলার মাকসাদ হলো এই, যেই শব্দটা আর মূলনীতিটা আপনাদের সামনে বলে গিয়েছিলাম, মানুষ হয় দুইটা জিনিসের মাধ্যমে পরিপূর্ণ মানুষ হয়। একটা হলো বডি আর একটা হলো আত্মা। এই বডি আর শরীর এই জমিনের রিজিকের মাধ্যমে সুস্থ থাকে, ঠিক কিনা জোরে? জমিন থেকে চাল হয়, ডাল হয়, খাদ্য শস্য হয়, এগুলো খাইলে শরীর সুস্থ থাকে। আর আসমান থেকে মালিক যেই মর্যাদা আর আসন বরাদ্দ করেন কোন বান্দার জন্য, এটা যখন কোনো বান্দার নসিবে হয় তখন ওই বান্দার আত্মার মধ্যে প্রশান্তি পায়, ঠিক কিনা? অতএব ঈমান আর তাকওয়ার গুণ অর্জন করে যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহ দুনিয়াতে খাওয়া দাওয়া টাকা পয়সার কোনো অভাব দিবে না। এমনকি আল্লাহ মর্যাদা দিয়েও এই দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলে। আখিরাতে আল্লাহ মর্যাদা কেমনে দিবেন আমি 2 মিনিটে বলি, আর বেশি বার। সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত। আমার এই যে আরেক ভাই হাসমাতুল্লাহ ভাই এই আয়াত নিয়ে ওয়াজ করতেছিলেন, আমি দেখছি। কোরআনুল কারীমে সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। 2-3 মিনিট একটু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমার রব হলো আল্লাহ, আমার রবকে, জোরে বলে সুম্মা ইসতাকামু, রব আল্লাহ, এরপরে এই কথার উপর ইস্তেকামত থাকা, এটা হলো তাকওয়ার ইন্তেহা দরজা। আল্লাহ আমার রব, রবই আমার সব, এই কথা বলে ইস্তেকামত থাকা, এটা তাকওয়ার ইন্তেহা দরজা। ও নরসিংদীর যুবকেরা, কেউ যদি বলতে পারে আল্লাহ আমার রব, মানে আল্লাহর প্রতি ঈমান আনে, এই কথার উপরে ইস্তেকামত থাকে, তাকওয়া অবলম্বন করে, ওই লোকটার যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা কার জান কবজ করতে যাও জানো নি? ফেরেশতারা বলে, আল্লাহ কার জান আনার জন্য যাই? আল্লাহ বলেন, সে হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কার বন্ধু? জোরে বলেন, কার বন্ধু? কয় গুণ অর্জন করে আল্লাহর বন্ধু হয়েছে? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো তাকওয়া। তোমরা আমার বন্ধুর জান কবজ করতে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে তাফসিরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসির আল জামিউ লিআহকামিল কুরআন, এই তাফসিরের মধ্যে লেখা হয়, ফেরেশতা আয়েশা সর্বপ্রথম ওই ঈমানদার আল্লাহর বন্ধুর কানে কানে বলতে লাগে, হে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ তোমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তোমাকে সালাম দিয়েছে। আল্লাহু ইয়াকরাউকা সালাম, আল্লাহ তোমাকে সালাম বলেছেন। আল্লাহু আকবার, জোরে বলে। এই দুনিয়ার মধ্যে মালিক তোমাকে সালাম পাঠাইছেন তোমাকে নেওয়ার জন্য। তুমি এই জিনিসটাকে কোন চোখে দেখো? আল্লাহ যদি তোমাকে সালাম পাঠায়, নরসিংদীতে আসলে এমন বড় বড় বাবারা, উলামা ইকরাম যদি আমাদের মতো ছোট্ট মানুষকে সালাম দেয়, আমাদের সাথে মুসাফা করে, আমরা মনে করি আমাদের জীবনটা ধন্য হয়ে গেছে। আর মৃত্যুর সময় তোমার আমার মালিক তোমাকে আমাকে সালাম পাঠাইছে নেওয়ার জন্য। কত বড় বিষয় তুমি একটু চিন্তা করে দেখো। আর ফেরেশতাদেরকে বলে দিয়েছে, যাও
আমার বান্দার কাছে সালাম বলো আর তাকে নিরাশ করো। ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফ ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, এ দুনিয়া নিয়ে তোমার কোনো টেনশন নাই, আখিরাত নিয়ে তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার, জোরে বলো। ফেরেশতারা বলতে লাগলেন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমরা দুনিয়াতেও যেমন তোমার সাথে ছিলাম, পরকালেও তোমার সাথে থাকব। আল্লাহর পক্ষ থেকে তোমার জান এত আসানের সাথে বের করে নিয়ে যাব, তুমি ইমানদার বান্দা কখনোই টের পাবা না। ও আমার নরসিংদীর যুবক ভাই, আমার মুরব্বী বাবা, কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিয়াতের মধ্যে দুই শ্রেণীর মানুষের জান কবজের কথা বলা হয়েছে। ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, ইমানদারের জান বড় আসানের সাথে বের হবে। আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আমার ইমানদার ভাই, যদি এই দুইটা গুণ অর্জন করতে পারো, দুনিয়ায়ও মর্যাদা পাবা, আখিরাতেও আল্লাহ পাকের বন্ধু হবা। তোমার মৃত্যু হবে আল্লাহর সালাম পেয়ে, তোমার কবর হবে সুন্দর, আখিরাত হবে সুন্দর। আর যদি দুনিয়াকে অবহেলায় অবলীলায় আল্লাহর নাফরমানিতে, আল্লাহর রাসূলের সুন্নতের খেলাফ অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করো, তোমার মৃত্যু বড় কঠিন হবে, আখিরাত বড় ভয়াবহ হবে। এই জন্য ইমানদার মুমিন মুসলমান ঈমান আর তাকওয়ার গুণ অর্জন করে আল্লাহর বন্ধু হয়ে দুনিয়ার মর্যাদা, আখিরাতের মর্যাদা, পরকালের শ্রেষ্ঠতম জায়গা, সম্মানের জায়গা পেতে কারা কারা তৈয়ার আছে হাত জাগায় দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমার এই ভাইদের, এই বাজানদের হাতগুলো কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ ঈমান আর তাকওয়ার গুণ আমাদেরকে দান করে দাও।